सालहातु संग बुदी दिल खराश आज मोरा एक जमाना खाकबास চট্টগ্রাম করতে এটা একটা কবিতা একটা ঝঙ্কার আছে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই, এরকম টান দে না বলে হবে না, মজা আসে মজা আসে না। ছন্দের মিল করতে হবে। বহুদিন তো কঠিন পাষাণ হয়ে দিন কাটালে, এটা মানে হচ্ছে এটা আজ মোরা এক জমানা খাকবাস, এটা মানে হচ্ছে সাল হাতু সঙ্গ বোধে দিল খার, তুমি সারা বছর ধরে কঠিন পাথর হয়ে থাকলে তা তুমি কি বুঝবে বলো, দিলটা নরম করো। এক জমানা আজ মোরা এক জমানা খাকবাস, সেই কঠিন পাথরের ফল ফুল গাছ কিছু হবে না, উৎপন্ন হবে না, ফুল ফুটবে না, ফল আসবে না, কঠিন হৃদয়, মানুষের কিছু উপকার নেই, আসবে না। আরে ফুল হলে তো মানুষ শুকবে, তো ফল হলে তো মানুষ খাবে, তো পাথরের উপর কী করে হবে। আজ মোরা পরীক্ষার নিমিত্ত অন্তত তুমি একবার মাটি হয়ে দেখো, তুমি মাটি হয়ে যাও, এবার মাটির মানুষ হয়ে যাও, তোমার দ্বারা ওখানে গাছ হবে, ওখানে ফুল ফুলবে, ওখানে ফল হবে, সেই কারণে বলুন এবার মানটা পড়ুন। বহুদিন তো কঠিন পাষাণ হয়ে দিন কাটালে, হ্যাঁ একবার অন্তত পরীক্ষার জন্য মাটি হয়ে তো দেখো। দর বাহারা, এটা 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 একটু শিখিয়ে দিন আপনি বলুন আগে, তারপরে দর বাহারা কাই সওয়াদ সর সবাজ সঙ্গ, এটা কোথায় কি বলুন বলুন। দর বাহারা কাই সওয়াদ সর সবাজ সঙ্গ, খাক সৌ তাগুল বোরুয়াদ রঙ্গ বরঙ্গ। আচ্ছা শুনুন, গোড়াটা কি থাকলো, এইটা সালহাত সঙ্গ বুদ্ধি দিল খারাপটা হয়ে গেছে। দর বাহারা এই আমার সেবা শুনুন, দর বাহারা কাই সওয়াদ ওটা এখন বাংলা, দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, সর সবজ সঙ্গ, সর সবজ সঙ্গ, সর সবজ সঙ্গ, সুজল, সর সবজ মানে সুজলা ফুসলা হওয়া, মানে সবুজে ভরে যাওয়া। দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, সর সবজ সঙ্গ। তারপরে খাক সাও তা গুল বারোয়াদ রং বরং, রঙ্গ বরং। খাক সাও তা গুল বারোয়াদ তো রং বরং, রং বেরং। এই আরবি ভাষা নয়, এটা এটা উর্দু, এটা ফার্সি ভাষা। দর বাহারা মানে এই বসন্তকালে, দর বাহারা বাহার মানে মৌসুমে বসন্ত, যে সময় বুলবুল পাখি সব বসে গান গায়, ফুলের ডালে বসে, বাগান সব সবুজে ভরে যায়। দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, যদি বসন্তকাল হয় তথাপি যে মাটি নেই, শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, সেটা সবুজ কিভাবে হয়ে যাবে, বসন্তকাল আসলেও হবে না, পাথর হলে হবে না, দুটোই চাই, বসন্তকালেও হবে না, সেখানে ফুল ফুটবে না, বুলবুল বসবে না। দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, খাকে সাও মাটি হয়ে দেখো, তা গুল বারোয়াদ রং বরং, তাহলে সেখানে ফুল ফুটবে, বিভিন্ন রঙের ফুল ফল সব ভরে যাবে। তাহলে বলুন ফের, এটা ফার্সি একবারে হবে না, এটা বারবার পড়তে হবে। দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, হ্যাঁ দর বাহারা কাই সওয়াদ সর সবজ সঙ্গ, খাকে সাও তা গুল বারোয়াদ রং বরং। এইটা বারবার উঠতে উঠতে এই আওয়াজ এসে যাবে আপনার। দি রাইজেস কি আছে
the sun rises in east নাকি In the east. in the east বসে আমার কি আসবে ও আপনারা মৌলানা সাহেব বলছেন মাশাআল্লাহ, বেশ সুন্দর বোঝা গেল। আজ এখানেই সমাপ্ত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল, খুব বললাম। প্রশ্নটা কি ছিল? একজন মৌলভী সাহেব করেছিলেন, মৌলানা সাহেব উত্তর দিচ্ছেন, বুঝতে পারেননি, কিন্তু রুহুল বাশার সাহেব উত্তরটা দিলেন, তাই তো? মানে কিছু আমল করছে কিন্তু পরিবর্তন ইস্ক আসছে, ইস্কটা কলবে গেছে, এখন নফসে যায়নি। নফসের প্রবৃত্তি, প্রবৃত্তি জয় করলেই তো সে পেয়ে গেল আল্লাহকে। কলবে ঝট করে আসর করে ফেলে সমস্ত জিনিসগুলো, সকলের একটা অনুভূতির হৃদয়ে আসে। একটা ছেলে লন্ডনে আছে, সেখানে মনে করে একটা রেজাল্ট ভালো করেছে, একটা তার পোস্ট উন্নতি হয়েছে, তা ভাব এখান থেকে খুব হাসতে যে ফোনে একজনের খবর পেয়ে খুব হাসছে। আর একজন ছেলে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে, তখন কি হবে? এই দিল এখান থেকে তার সমস্ত সারাদিনের কাজ আর ভালো লাগবে না, চোখেতে পানি আসবে, অনুভূতি খারাপ লাগবে, তাই না? যত দূর থাকো একটাই হবে, ওটা হৃদয়ের ব্যাপার। নাফসই তো শয়তান, আমাদের ভিতরে প্রত্যেক প্রবৃত্তি আছে, মানুষের নফস আছে, প্রবৃত্তি বলে। এই সবসময় খারাপ কাজ চাইবে, যত প্রত্যেক মানুষের ভিতরে জিনিসটা দেওয়া আছে, তবে তো সে মূল্যবান হবে। এইগুলো দমন করলে সবে পাবে, না তো তো সব গরু বাচ্চা সব সমান, তো মানুষ গরু সব সমান। জি। দোয়া চাচ্ছি আমি খুব, সকালে দোয়া করুন। আল্লাহ আপনাদের আগ্রহ, আপনাদের অবদান ভোলা যাবে না আল্লাহ। কিন্তু আমি যেন কাছে পাই সবসময়, আমার মনে একটু ইয়ে দেবেন, ভাই জাহির আব্বা একটু আসবে, না হলে কী করে হবে? যাও যাবো, একটু সুন্দর দোকান চালাও, যাও। অনেক দিয়েছে, ওরা বললে আর হবে না, আল্লাহ অনেক দিয়েছে, এইটা বড়। হ্যাঁ, এটা শুক্রিয়া হবে, এটা শুক্রিয়া। আপনারা আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ দান বাড়িয়ে দেবেন, ভালো করে। এটা কোরআন পাকের ফর্মুলা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো, আমি তোমাদের যে দান দিচ্ছি আরও বাড়িয়ে দেবো। আর যদি না শুকরি করো, তাহলে জেনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়ঙ্কর। কোরআন পাকের আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা হলো কোরআন পাকের আয়াত। আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নামাজ, তার নিয়ামত বাড়িয়ে দেবো। একটা দুনিয়াবী নিয়ামত আছে, দিনই নিয়ামত আছে, রুহানি নিয়ামত আছে। যেটুকু পেয়েছো শুকরিয়া আদায় করতে হবে, দেখবে আর তৃপ্তি আসবে, আরও বাড়িয়ে দেবে, আরও বাড়িয়ে দেবে। তুমি এইরকম যদি আল্লাহর নিয়ামত না শুকরি করো, যে কিছু হয়নি, কিছু হয়নি, এটা হবে রাত্রেবেলা গভীর রজনীতে কাঁদতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কেবলমাত্র এটা আল্লাহর কাছে বলার কথা। আমি তো সারা জীবন বরবাদ করে দিয়েছি আল্লাহ, কেউ জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে। সেই সময় অঝোর নয়ন চোখের পানি ফেলবে। আল্লাহ কত না, এত ভালোবাসলে তুমি আমার কুকুর শুকুর কিছু বানাওনি, কাফের মুশরিক কিছু করোনি, মুসলমানে করেছেন। আল্লাহ মানুষ করেছো তুমি, রোজে আজালে অনাদিকালে মানুষ করেছিলে, মানুষের আত্মা করেছিলে, কত ভালোবেসেছো, তাই মানুষ করেছো। না তো তো ওই আমার গরু করতে, সব জবাই করতো, ছিঁড়ে খেতো, কাবাব করতো, মাছ জালে ধরতো, মাছ বানালে মাছ জালে ধরতো, ছটফট করতো, মরতম নিয়ে মেরে পাশে দিত, কাটতো, ভাজতো, খেতো, মানুষ খেত। মাছও করুনি, গরুও করিনি, শুকরও করিনি, ছাগলও করিনি, মাদরও করিনি, সব করেছেন আল্লাহ। এদেরও এক একটা মহত্ব আছে, প্রত্যেকটা যা কিছু করেছেন একটু চিন্তা করলে আল্লাহকে পেয়ে যাবে। একটা মাছ যখন খাও, দেখবে তার কাঁটাগুলো কিরকম সাজানো, সুনিপুণ কায়দা, কার কাজ, বউ কীরকমভাবে এখানে বড় হয়ে ছোট হয়ে কীরকম আছে, খুব সুনিপুণ সৃষ্টিকর্তা আল্লাহ। আশরাফুল মখলুকাত খাওয়ার জন্য করে, তুমি বললে আশরাফুল কিছু না, কিছু তুমি মানুষ তো। হুদাল নাস, কোরআন পাক মানুষের জন্য হেদায়েত, মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠনে পয়দা করেছি, কোরআন পাকের আয়াত। তার মানে হাতির মতো নাক নেই, হাতির মতো নাক আছে, খরগোশের মতো কান আছে, বলো
কলার কান আছে, চোখ একটু, হাতির চোখ একটুখানি, কান বিরাট বিরাট। কোনো সুগঠন আছে? জেব্রা একটা, জিরাফ একটা কত সুন্দর পশু, তার গোড়াটা কত লম্বা, কোনো পশু এরা। কিন্তু আল্লাহ বলছে আমি মানুষকে সুন্দর গঠনে, মানুষ, এই মানুষের জন্য আবার জীবন দিয়ে দেয়, একটা ভালো মানুষের জন্যে, ভালো নারীর জন্যে একটা যুবক জীবন দিয়ে দেবে। মানে কি আল্লাহ কত সৌন্দর্য করেছে, তাই না? প্রেমের পাল্লায় যারা পড়েছে এরকম হয় না, তাকে না পেলে একবার আত্মহত্যা করে বাপের বেশ দিতে হবে মেয়েটা, বলে না? তবে মানে সুন্দর বলে তবে তো, বুঝতে পারো না? তাহলে মানুষ হয়েছে, আল্লাহ শুক্রিয়া আদায় করো। প্রথম কথা, মানুষে যদি কাফের ঘরে জন্মগত হতো তো চির জাহান্নামী হতো, কী হতো? শুক্রিয়া আদায় করতে হবে। সেই মানুষটা, তুমি মুসলমান হয়েছে কিন্তু নবীজির আগের যুগের মুসলমান, তার মর্তবা অনেক কম। আর নবীর উম্মতের মুসলমান অনেক অনেক মূল্যবান, বিরাট মূল্যবান। এত পাওনা আর বলা যাবে না। নবীজির যুগের গুণাগার হোক কিন্তু নবীর উম্মত তো। একবার কবি বলছেন, খার হ্যাঁ বদখার হ্যাঁ, खार हैं बदकार है, पड़े हुए जिल्लत में हैं, कुछ भी हैं लेकिन तेरे हबीब की उम्मत में हैं। खार हैं, আমি অধম, আমি নালায়ক, বদকার हैं, সবসময় পাপ করে চলেছি আল্লাহ। পড়ে হয়ে জিল্লত में है, দুনিয়া লাঞ্ছনায় গঞ্জনায় আমি অশান্তি ভুগছি আল্লাহ। খার हैं बदकार हैं, पड़े हुए जिल्लत में, कुछ भी हैं, আমি যাই হোক না কেন लेकिन तेरे हबीब की उम्मत में, তোমার হাবিবের উম্মত। বলো, এক শীর্ষস্তরের আল্লাহর ওলি এরম বলছেন, একজন শীর্ষস্তরের আল্লাহ বলি। তাহলে বোঝো, তোমার অনেক জানি, তোমাকে দাঁড়িয়ে রেখেছে, মানুষ ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে। এবার যেটা আরণিতার জন্য আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, যেমন দাঁড়িয়ে সেই রকম তোমার প্রেমিক বান্দা বানাও, নামাজি করো। আমি কি জবাব দেবো? প্রতিটা মুহূর্তে এত আশরাফুল মখলুকাত করলে, এত ভালোবাসলে, এত সম্পদ দান করলে, এই মজলিসে যাবার তৌফিক দান করেছো, কি শুকরিয়া আদা করবো? অঝর নয়ন কাঁদো, আল্লাহকে কিরম নেহাত বাড়িয়ে দেবে আল্লাহ। কেঁদে নাও, এরপরে আর সময় পাবে না, দিন শেষ হয়ে আসলে এরপরে সময় যা পাবে, কেঁদে নাও পাবে, কেঁদে নাও, যা কিছু দরকার আল্লাহকে চেয়ে নাও। আর এত বিশাল অবদান কারো ফিরাবেন না, কারো ফিরাবেন না। কমে তাঁর দেওয়া দানে কমে, দানটা কত বড়, দানটা কত বুঝতে পারছো না? কে পিঁপড়ে রুজি দেয়, কে ছাড় পোকা, পাখির কারো বাসায় কোনো খাবার থাকে বাবা? বলো না, সব খালি বাসায়, সকালে চলে যায় উড়ে উড়ে, ফের পেট ভর্তি করে খেয়ে আসে, ছেলেদের জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসবে, বুঝতে পারো না? তার কে রুজি দিচ্ছে? গরু বাছর ছাগল কে কোথায় থাকবে তার ব্যবস্থা, সাপের কোথায় থাকবে গর্তে সে ব্যাপার আলাদা, বাঘ কোথায় থাকবে, ইঁদুর কোথায় থাকবে, শোয়ার ব্যবস্থা, খাদ্য আলাদা। তো কত তার সংখ্যায় কত, পিঁপড়ের সংখ্যায় কত, আমি বলি মাঝে মাঝে পিঁপড়ে অবাক হয়ে যাবে, কত এক একটা গর্তে কত হাজার হাজার কোটি কোটি পিঁপড়ে। তো প্রত্যেক খোরাক আছে, তো প্রাণ যখন আছে তারা হাঁটতে পারে, চলতে পারে। কে একটা কবিতা বলছে, মান আমোরম কে, কথা পড়া হচ্ছিল, ওখানে পড়া হচ্ছিল, মান আমোরম কে দর পায়ে বেমালম না জম্বোরম কে সিনম বেনালম। আজকের হচ্ছিল কি? হ্যাঁ, আমি ওই পিঁপড়ে যে আমার মানুষ আমার মারিয়ে চলে যায়, পিষে দেয়, আমি ওই পিঁপড়ে নিজে উপার্জন করে খাই, চেষ্টা করে খাই, ছুটি রুজির জন্যে, কোথায় থেকে রুজি সংগ্রহ করি। না জম্বুরম, আমি ওই বলতা ভীমরুল নয় যে আমার ভুল দিয়ে আমি মানুষকে কষ্ট দিই, ফুটিয়ে কষ্ট দিই, বুঝতে পারলাম?
কত শুকরিয়া আদায় করবেন। সকলে রুজি দিচ্ছে, কে কোথায় থাকবে, আর কোনোটা বিনা প্রয়োজনে ফায়দা করছে। কত বড় দাতা! একজন কবি একজনকে কিছু পাওয়ার জন্য কবিরা সব ইয়ে করে, যারা লিডার মাতব্বর রাজা বাদশাহ তাদের সব সম্মান করে লেখে অনেক কিছু। একজন কবি আরবি কবি লিখেছেন, ইউতি ফাতুতা বিয়াদিল লুহা ওয়া তুরাবি রায়াত রাইহিল আরা। ইউতি ফাতুতা মিন লুহা বিয়াদিল লুহা। ইউতি ফাতুতা মিন লুহা বিয়াদিল লুহা ওয়া তুরাবি রায়াত রাইহিল আরা। উনি লিখছেন সাইফুদ্দৌলাকে, মানে মোতানাব্বি তার নাম, যিনি কবি লিখছেন। উনি এত ভালো মানুষ, এত বড় দানি, তিনি এত বড় দানি, তিনি দান করার জন্যে হাত প্রসারিত করেন, আর তাঁর দান গ্রহণকারীরা বড় বড় দাতা হয়ে যায়। মানে কিরম তারিফ করছে, একজন মানুষকে তারিফ করছে। ইয়তি ফাতুতা, মানে দাতার কিরম গুণগান করছে কবিতা, দেখো। আর শব্দগুলো কি ঝংকার, একই রকম শব্দ। ইয়তি ফাতুতা মিন লুহা বিয়াদিল লুহা। এটা একজন ইন্টারভিউ নিতে গিয়ে একটা স্কুলে শিক্ষক নেবে, হাই মাদ্রাসা, আমাকে এক্সপার্ট করেছিল, এটা ধরেছিল। অনেক প্রশ্ন বলে উত্তর দিয়েছে, এটা কোনো আলেম উত্তর দিতে পারে না। এটা মানে কি, ব্যাখ্যা বলো। ইউতি ফাতুতা মিন লুহা বিয়াদিল লুহা। তুমি এত বড় দাতা, তোমার দান গ্রহণ করে দান গ্রহণকারীরা বড় বড় দাতা হয়ে গেছে। তোরা বেরুয়াত রাহিলারা, আর বিভিন্ন সম্মানীয় জায়গা যেখানে এর হয়, সমালোচনা করা হয়, আপনি এমন সেখানে মত প্রকাশ করেন, তা আপনার সেই মতের শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষা গ্রহণ করেছে তারাই বড় বড় মতদাতা হয়ে গেছে। তা বড় বড় মতদাতা হয়। আল্লাহ পাকের দান নিয়ে সব দাতা, সকলে তার দান ফুরে না, কমে যায় না, কেউ কমাতে পারবে না, কোনো দিক দিয়ে কেউ কমাতে পারবে না। এত দান এত নেবে না, কেন না সারা জীবন শুকরিয়া আদায় করতে পারে যা দান পেয়েছ। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দেখছো, প্রতিবার চোখ দিয়ে শুনছো, কী শুকরিয়া আদায় করবে। পেশাব করছো, পেশাব করা, একবার পায়খানা করা, একবার পান করার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে না। একটা ঘটনা বলেছিলাম, কার মনে আছে, হারুন রশিদের একটা ঘটনা বলেছিলাম। রাজদরবারে বসে আছেন, পিপাসা লেগেছে, সভাসদবর্গ সব আছে, পিপাসা লেগেছে। মানে খাদেম ছিল গোলাম, মানে বাবু পানি খাবো, তা পানি এনেছে, মানে সামনে টেবিলের উপর রেখেছে, সিংহাসনে বসে আছেন, সভায় সব সভাসদরা আছে। তার মধ্যে ওর সভাতে কিন্তু মন্ত্রীরা ছাড়াও এমনি বিশিষ্ট মানুষ থাকতেন, আলেম ওলামা এবং বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ, ফকির মানুষ, আল্লাহওয়ালা মানুষও থাকতো, সমাদর করতে উনি। একজন যখন পানি এনে রেখেছে, বাচ্চা খাবে, সেই সময় একজন দরবেশ, উনি ফকির মানুষ উঠে দাঁড়িয়ে বলছেন, বাচ্চা আমার একটা কথা ছিল, সম্মান করতে হবে, বলুন। তাহলে এইরকম আপনি মরুভূমি প্রান্ত দিয়ে যাচ্ছেন, খুব পিপাসা লেগেছে, পিপাসায় কাতর আপনি, আপনার কাছে সামানপত্র যা ছিল তাতে পানি সব শেষ হয়ে গেছে, এত পিপাসা লেগেছে আপনি জান পেটে মারা যাবেন, এবং মারাই পড়বেন, পানি আর কোথাও পাওয়া যাচ্ছে না, কারোর কাছে পানি নেই। সেই সময় যদি কেউ এক গ্লাস পানি আপনাকে দিয়ে সাহায্য করে, কী দেবেন আপনি? মানে খুব অনুভব করে উত্তরটা দিয়ে সকলের সামনে প্রশ্নটা করে দিন। আবু বকর কাহতাহানি তার নাম সম্ভবত। তা অনেক গভীর চিন্তা করে তারপর বললেন উনি যে আমার যে বিশাল রাজত্ব, সাম্রাজ্য, হ্যাঁ সাম্রাজ্য,
বিশাল সাম্রাজ্য আছে, এর অর্ধাংশ আমি তাকে দান করব। আচ্ছা ঠিক আছে, পানি পান করবে, আচ্ছা ঠিক আছে শোন, এবারে মনে করুন আপনি পানিটা পান করলেন, তাই পেশাব হয়ে বের হবে তো, কিন্তু তখনকার দিনে অবস্থা ফুটো করতে বের করার ব্যাপার ছিল না। এখন পেট ফুলে যাচ্ছে, আপনি পেশাব করতে পারছেন না, কটকট ঝনঝন করছে খুব, কী করবেন আপনি? মারা পড়বেন এক্ষুনি, কোনোভাবে বের হচ্ছে না। তখন উনি বলছেন, তাহলে বাকি যে আমার সাম্রাজ্যটা আছে ওর আরও অর্ধাংশটা দিয়ে দেবো, কেউ যদি বার করে দিতে পারে। কেউ যদি বের করে দিতে পারে। হিসেব আছে কতবার পেশাব করছি। দয়ার নবী পেশাব করে পায়খানা করে যে শিক্ষা দিলেন মুসলমান জানি কত বড় সম্পদ, সেই নবীকে পেয়েছে, শুকরিয়া আদায় করবে না? বলো ভাগ্যবান কত তুমি। বলছে গোফরানাকা, আল্লাহ তোমার ক্ষমা প্রার্থনা করছি, মাফ করে দাও। পেশাব করে বলতে হবে, পায়খানা করে বলতে হবে আলহামদুলিল্লাহ, যে সমস্ত গুণগান ওই আল্লাহর। প্রথমে ক্ষমা চাওয়া হলো পেশাব করে পায়খানা করে, আলহামদুলিল্লাহ আজহাবা আন্নিল আযাবা ফানি, যিনি আমার থেকে কষ্ট দূর করে দিলেন। যে কষ্টটা হতো সেটা চেপে থাকলে কষ্ট হতো, দূর করে দিলেন। ওয়াফানি, এবং শান্তি নিরাপত্তা আমাকে দান করলেন। একটা রোগ হতো চেপে রাখলে, এর দ্বারাই তো মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনবে। নবীজি যে এত বড় আল্লাহকে পাওয়ার পথ করে পেশাব করার পরেও সে আল্লাহকে পেয়ে যেতে পারে এই দোয়া পড়লে, তাই না? অনুভব করতে পারলে। তো কতবার সে জীবনে পেশাব করেছে, তুমি কতবার পেশাব করেছো, কত আল্লাহর যিনি এরকম গুণগান করনি, ক্ষমা প্রার্থনা করনি, সেগুলো এখন করো। একবার পেশাব করবে, 7 বার দোয়া করবে, হুজুর কাজাগুলো আদায় করতে। বলছি না, হয়তো আমরা আরবিতে জানি প্রত্যেকটা কাজ কর্ম চলার হতো, আমরা আমাদের ভাষায় বললে নিয়ত করতে পারি, নিয়ত করতে পারবেন, দিলে মানে আমরা আমাদের ভাষায় বললে হবে। হ্যাঁ, তবে একটা কথা, যে জজ সাহেব যে আর্জি লিখে দিয়েছেন, কোনো পক্ষের বাদী বা বিবাদীর একটা আর্জি বা তার জবাব লিখে দিয়েছেন জজ, সেইটা যখন উকিল পেশ করবে, সেইটার তার সপক্ষের রায় হাকিম দেবেন, বেশি আশা করা যায়, তাই না? জজ বলে দিচ্ছেন এক পক্ষের উকিলকে, তুমি এইটা আর্জিতে লিখবে, কারণ জবাবে বলে এইটা জবাব দেবে, তা রায়টা তার ফেভারে যাবে, এইটাই তো আশা করা যায় নাকি? ভালো করে বুঝতে হবে। তো আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন কোরআন পাকে, নবীজি যে দোয়াগুলো দিয়েছেন, সেইগুলো বললে তো বেশি পাওয়া যাবে, সেটা করতে হবে আস্তে আস্তে। কিন্তু বাংলায় বললেও হবে, বাংলায় বললেও সব যেটা যা মনে চাইবে বাংলায় বলবেন, নাকি পাবেন, গোনা নেই। সেই ভাষায় বললে বেশি মানে ওরকম ভাষা উদ্ভাবনা করতে পারবে না কেমন পর্যন্ত কেউ। আল্লাহর যা ভাষার দোয়া, আল্লাহর নবীর যা ভাষার দোয়া, মানে চিন্তা করেও আনা যাবে না। সেই কারণে ওগুলো শিখতে হবে, আর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, বাস এতটুকু কথা বললাম। কত বাজে?